গাইস আবার আমাদের গেম আসতে চলেছে মারাত্মক একটা ডিসকাউন্ট ইভেন্ট, বাট আপনারা কি জানেন সেই ডিসকাউন্ট ইভেন্টটা কোন ডিসকাউন্ট ইভেন্ট হবে এবং কি কি আইটেম রিওয়ার্ড থাকবে, কত তারিখেই বা আসবে। ফ্রি ফায়ারে পার্পল শেড বান্ডেলের হুবহু কপি গাইস একটা হেয়ার স্টাইল ডিজাইন করেছে, সেই হেয়ার স্টাইলটা সহ কিন্তু গাইস আমাদের গেমে একটা হেয়ার রয়্যাল ইভেন্ট আসতে চলেছে। বাট আপনারা কি জানেন ইভেন্টটা কবে আসবে, কত ডায়মন্ডই বা লাগবে। সেই সাথে পরবর্তী ইভোভোল্ট ইভেন্টটাও 90% কনফার্ম হয়ে গেছে, বাট আপনারা কি জানেন নেক্সট ইভোভোল্ট ইভেন্টের মধ্যে কি কি বোগান থাকতে চলেছে। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট তো থাকবেই। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন। সর্বপ্রথমে গাইস আপনাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত আসা MP40 সবচেয়ে বেস্ট একটা ফাইনাল শট ইভেন্ট, যেটা গাইস একটা রিং ইভেন্ট হবে। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা ইভেন্টের ভিডিওটা। এই ইভেন্টটা কিন্তু গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সবগুলো সার্ভারের জন্যই কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে। কনফার্ম ডেটটা আপনাদেরকে একটু পরে বলতেছি। আপনারা এই ইভেন্টে শুধুমাত্র MP40 ফাইনাল শটটাই দেখতে পাবেন, যেটা বের করতে আপনাদের মোটামুটি 1500 থেকে 2000 ডায়মন্ড লাগতে পারে। ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে 12 তারিখে গাইস। আপনারা এই ফাইনাল শটের ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। আপনারা কারা কারা গাইস উচিয়া লেজেসি বা এই উচিয়া থিমের MP40 ফাইনাল শটটা বের করবেন এই ইভেন্ট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। লাক যদি খুবই খারাপ থাকে তাহলে গাইস 1500 থেকে 2000 ডায়মন্ড লাগবে, আর লাক ভালো থাকলে তো গাইস আপনারা এক স্পিন দুই স্পিনের মধ্যে পেয়ে যেতে পারেন। সো এটা টোটালি আপনাদের লাকের উপর ডিপেন্ড করবে। সেই সাথে এখন আপনাদেরকে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে গাইস আপনারা সবাই জানেন গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ মানে EWC কিন্তু হয়ে গেছে কিছুদিন আগে, যেখানে আমাদের বাংলাদেশের পক্ষে গাইস টিম RSK পার্টিসিপেট করেছিল। সেম ভাবে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজও হতে চলেছে এই বছরে, আর 1 থেকে 1.5 মাস পরে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্টার্ট হয়ে যাবে। এবং গাইস তখন গাইস আপনারা গেমের ভিতরে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 বান্ডেলটা গাইস আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পারতেছেন গাইস আপনারা এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 বান্ডেলটা আপনারা अवेलेबल দেখতে পেয়ে যাবেন, যেটা দেখতে গাইস জোস লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটা বান্ডেল নিয়ে সচরাচর কমি রিং ইভেন্ট আসে, সো দ্যাটস ওয়াই গাইস বলা যায় আপনারা FFTC প্রো বান্ডেলটাও কিন্তু গাইস আপনারা এই রিং ইভেন্টের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। আমাদের ওয়ার্ল্ড সিরিজটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু গাইস আপনারা এই ইভেন্টটা 100% কনফার্ম গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। কনফার্ম একটা ইভেন্ট আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম। আপনারা কারা কারা এই ইভেন্ট স্পিন করে ওয়ার্ল্ড সিরিজ 2025 এই বান্ডেলটা এবং সেই সাথে FFTC প্রো বান্ডেলটা বার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনারা অলরেডি হয়তোবা জেনে গেছেন বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড সিরিজে দুইটা স্লট পেয়েছে, সো এটা কিন্তু গাইস অনেক খুশির একটা সংবাদ। আর 1 থেকে 1.5 মাস পরে ওয়ার্ল্ড সিরিজ স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু গাইস আপনারা এই ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো বর্তমানে ফ্রি ফায়ারের ভিতরে যে ইভেন্টটা চলতেছে সেটা হচ্ছে গাইস নারুতো চ্যাপ্টার 2, যেটা গাইস ফ্রি ফায়ারের সবচেয়ে বড় একটা ইভেন্ট আপনারা বলতে পারেন। এবং এই নারুতো চ্যাপ্টার 2 ইভেন্টটা চলে যাওয়ার পরে আমাদের গেমের ভিতরে যে মেগা ইভেন্ট আসছে সেটা হচ্ছে গাইস ট্রোবল নাইট ইভেন্ট। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন। আর এই ট্রোবল নাইট ইভেন্ট উপলক্ষে কিন্তু গাইস ম্যাপের ভিতরে অনেকগুলো চেঞ্জেস হবে, প্লাস আপনারা অনেক কিছু ফ্রিতে পাবেন, অনেকগুলো পেইড ইভেন্টও আসবে। সবকিছু গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওবি আপডেট আসার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গেমের ভিতর কিন্তু ট্রোবল জোন আসবে আপডেটের পরে যখন ট্রোবল নাইট ইভেন্টটা শুরু হবে। সো এই ট্রোবল নাইট ইভেন্টের যে স্পেশালিটি বা এই ট্রোবল জোন ইভেন্টের যে স্পেশালিটি সেটা হচ্ছে গাইস আপনারা কিন্তু সর্বোচ্চ 5 বার পর্যন্ত রিভাইভ পাবেন। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আপনারা সর্বোচ্চ 5 বার পর্যন্ত অটো রিভাইভ পাবেন। সেটা যে কোনো টাইমে হতে পারে, পুরো ম্যাচের লাস্টেও হতে পারে, বাট মেন কথা হচ্ছে গাইস আপনাদের ট্রোবল জোনের ভিতরেই মরতে হবে। বাট একটা ট্রোবল জোনের ভিতরে কিন্তু গাইস আপনারা একবারই রিভাইভ পাবেন। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা তাহলে বারবার ট্রোবল জোন পাবো কোথায়? হ্যাঁ গাইস আপনারা বারবারই পাবেন। এই ট্রোবল জোনটা কিন্তু গাইস ম্যাপের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করবে, এক এক সময় এক এক জায়গাতে পড়বে, তবে আপনারা একটা ট্রোবল জোনের ভিতরে একবারই রিভাইভ পাবেন। আর এভাবে যদি গাইস আপনারা 5 বার ট্রোবল জোনের ভিতরে গিয়ে মরেন মানে 5টা ট্রোবল জোনে, তাহলে কিন্তু 5 বার রিভাইভ পেয়ে যাবেন। সব বুঝতেই তো পারতেছেন গাইস সোলোতে কতটা গাইস কাজ করতে চলেছে এইটা। আপনারা কিন্তু গাইস নামবেন, ওরা ধরা কিল করবেন, তারপর মরে যাওয়ার সাথে সাথে আবার রিভাইভ। বাট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গাইস এই ট্রোবল জোনের ভিতরে ভাই যখন গাইস এই ট্রোবল নাইট ইভেন্টটা শুরু হবে গাইস এনিমি তো বেশি পরিমাণে পাবেন, মানে পুরো এনিমিগুলা পুরো ম্যাপের সব এনিমিগুলাই কিন্তু গাইস এই ট্রোবল জোনের ভিতরেই নামবে। সেই সাথে ট্রোবল নাইট ইভেন্ট স্পেশাল একটা ফ্রি ইভেন্ট আসছে, যেখান থেকে গাইস আপনারা সবাই একটা ফ্রিতে বান্ডিল পাবেন, একটা প্যারাশুটের স্কিন পাবেন। সো দেখতেই তো পারতেছেন গাইস প্যারাশুটের স্কিনটা এটা আপনারা সবাই গাইস মিশন কমপ্লিট করে নিতে পারবেন। দেন গাইস একটা ফিমেল বান্ডিল দেখতে পারতেছেন ভাই, ফ্রি বান্ডিল হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই বান্ডিলটা এবং গাইস প্যারাশুটের স্কিনটা গাইস আপনারা 100% কনফার্ম ট্রোবল নাইট ইভেন্টটা শুরু হলে গাইস আপনারা সবাই ফ্রিতে মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবেন। আর ট্রোবল নাইট ইভেন্টটা কিন্তু নেক্সট মাসে শুরু হবে, এই মাসে আমাদের নারুতো ইভেন্টই চলবে। পরের মাসে গাইস আপনারা এই ফ্রি বান্ডিলটা এবং গাইস প্যারাশুটের স্কিনটা 100% কনফার্ম আপনারা ক্লেম করতে পারবেন। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো ট্রোবল নাইট ইভেন্ট স্পেশাল গাইস আমাদের ইন গেম কিছু চেঞ্জেস হতে চলেছে, যার মধ্যে গাইস আপনারা দেখতে পারতেছেন প্লেনের ভিতরে কিন্তু গাইস আপনারা এরকম একটা ইফেক্ট দেখতে পাবেন। সো একদম ভুতুড়ো টাইপের ইফেক্ট কিন্তু এটা। সো যাই হোক গাইস আপনারা দেখতেই তো পারতেছেন গাইস যখন প্লেনে উঠবেন এরকম করে কিন্তু গাইস আপনাদের সামনে হলোগ্রাম শো করবে। দেন গাইস আপনারা প্লেন থেকে মাটির নিচে তাকালে এরকম হলোগ্রাম দেখতে পাবেন এবং গাইস এরকম লাইটিং ইফেক্ট দেখতে পাবেন। সো দেখতেই তো পারতেছেন গাইস আপনারা স্ক্রিনের উপর। দেন গাইস আপনারা যখন এখানে ল্যান্ড করবেন, ল্যান্ড করার পরে গাইস আপনারা এখানে দুই ধরনের এবিলিটি দেখতে পাবেন, যার মধ্যে গাইস একটা হলোগ্রাম এবং সেই সাথে গাইস একটা লাইটিং ইফেক্টের মতো কিছু একটা দেখতে পাবেন। যখন আপনারা হলোগ্রামটা ইউজ করবেন, হলোগ্রামটা ইউজ করার পরেই গাইস আপনারা এখানে রিপেয়ার কিট, মেড কিট, ব্যাকপ্যাক সহ গাইস নরমাল কিছু গান স্কিন দেখতে পাবেন। তারপর গাইস এখানে একটা বিগ হলোগ্রাম দেখতে পাবেন। এখানে যখন আপনারা আসবেন 3 ধরনের এবিলিটি দেখতে পাবেন, যার মধ্যে একটা হচ্ছে ফ্যান্টম, আর একটা হচ্ছে গাইস ট্র্যাকার, আর একটা হচ্ছে গাইস রেপার। তো এগুলার কোনটার কাজ কি সেটাও গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে গাইস আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্যান্টম, আর এটা অ্যাক্টিভ করার জন্য গাইস এখানে আমি সিলেক্ট করে নিলাম। দেন গাইস আমি যেটা করব সেটা হচ্ছে গাইস একটা হলোগ্রামের কাছে যাব। এখন আপনারা বলতে পারেন ভাই হলোগ্রামের কাছে কেন যেতে হবে? হলোগ্রামের কাছে যেতে হবে কারণ হচ্ছে গাইস এটা আপডেট করতে হবে, এবিলিটি গাইস আপডেট করতে হবে আগে সর্বপ্রথমে। ওকে, সর্বপ্রথমে গাইস দেখতে পারতেছেন গাইস হলোগ্রামের পাশে আসলাম। হলোগ্রামের পাশে আসার পরে ইউজ বাটনে ক্লিক
করার সাথে সাথে কিন্তু গাইস কিছু লুট পেয়ে যাবেন এবং আপনার এবিলিটিটা কিন্তু গাইস আপডেট হয়ে যাবে। দেন গাইস আপনারা যেটি করবেন সেটা হচ্ছে গাইস এনিমি খুঁজবেন। আপনারা যদি এসপির দিকে লক্ষ্য করেন তাহলে গাইস দেখতে পাবেন এসপি কিন্তু গাইস আছে মাত্র 59 এবং কিল করার সাথে সাথে গাইস দেখতে পারতেছেন ভাই সাব এসপি কিন্তু গাইস ইনস্ট্যান্টলি রিকভার হচ্ছে এবং সেই সাথে গাইস একদম 119 হয়ে গেছে। আচ্ছা আমি একটু ভুল বলেছি গাইস, এটা প্যান্থম এবিলিটি না, এটা হচ্ছে র্যাপার এবিলিটি, যেটা গাইস অন থাকলে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি 60 এইচপি পেয়ে যাবেন। দেন গাইস আপনাদেরকে ট্র্যাকার এবিলিটিটা দেখাবো। গাইস ট্র্যাকারটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এরকম একটু ভূত টাইপের অ্যানিমেশন দিবে, মানে হলোগ্রামের যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু গাইস আপনারা দেখতে পেয়ে যাবেন এটা সিলেক্ট করার সাথে। দেন গাইস আপনাদের সেম কাজটি করতে হবে, আপনাদের গাইস এবিলিটি আপডেট করতে হবে, যার জন্য গাইস এরকম হলোগ্রামে আসতে হবে এবং ইউজ বাটনে ক্লিক করতে হবে। দেন গাইস এবিলিটিটা গাইস অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু গাইস আপনাদের ট্র্যাকার যে এবিলিটি আছে সেটা কিন্তু গাইস অ্যাক্টিভ হয়ে যাবে। এন্ড তারপর গাইস আপনারা কিন্তু গাইস ম্যাপের ভিতরে দেখতে পারবেন গাইস আশেপাশে কোথায় এনিমি আছে, যেগুলো গাইস এনিমির হেলথ খুবই কম থাকবে, সেই এনিমিগুলো কিন্তু গাইস আপনাদেরকে মার্ক করে দিবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন ট্র্যাকার এবিলিটিটা কিন্তু গাইস এভাবেই কাজ করবে। শুধু কিন্তু তাই না, ট্র্যাকার এবিলিটির আরো একটা ফিচার দেখায়, যার জন্য গাইস আগে আপডেট করে নিতে হবে, তাহলে কিন্তু গাইস স্কিলটা আবারও ইউজ করা যাবে। আচ্ছা গাইস দেখতে পারতেছেন গাইস আগে এখানে ইউজ বাটনে ক্লিক করে আমি এবিলিটি আপডেট করে নিচ্ছি এন্ড দেখতে পারতেছেন এটা আমি অ্যাক্টিভ করে দিলাম এবং অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু গাইস একটা এরো চলে আসবে পায়ের নিচে এবং আপনাদেরকে দেখিয়ে দেবে যে এনিমি কোথায় আছে। এনিমি যদি গাইস ওয়ালের ভিতর দিয়েও চলে যায় বা ওয়ালের বাইরেও চলে যায় বা ওয়ালের কভারেও থাকে, তারপরেও কিন্তু গাইস আপনাদেরকে মার্ক করে দেবো। ভাই দেখতে পারতেছেন গাইস আপনি জাস্ট একটু ড্যামেজ দিবেন এবং সাথে সাথে গাইস কোথায় যাচ্ছে এনিমিটা আপনাদেরকে কিন্তু গাইস রেড কালারে একটা মার্ক করে দেখিয়ে দিবে এবং আপনাদের পায়ের নিচেও কিন্তু গাইস দেখা যাবে। ভাই সাপে ট্র্যাকার এবিলিটিটা কিন্তু গাইস ভয়ঙ্কর হতে চলেছে, মানে ভাই আপডেটের পরে যদি ট্র্যাকার এবিলিটিটা গাইস কোন এনিমির উপর একবার পড়ে তাহলে কিন্তু শেষ, মানে বাঁচার কোনো উপায় নেই। ওকে দেন গাইস আপনাদেরকে যে এবিলিটিটা দেখানো বাকি সেটা হচ্ছে গাইস প্যান্থম, আর এটা গাইস ওয়ান কাইন্ড অফ মোকো ক্যারেক্টার। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আপনারা যখন গাইস কোন এনিমিকে ড্যামেজ দিবেন তখন সেই এনিমিটা মার্ক হয়ে থাকবে। আগে গাইস এবিলিটিটা গাইস আপডেট করে নেই, তারপর গাইস আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পারতেছেন গাইস এবিলিটি কিন্তু সবাইকে আপডেট করতে হবে ইউজ করতে গেলে। দেন গাইস দেখতে পারতেছেন গাইস আপনি চাইলে এখন এটা ইউজ করতে পারবেন, আমি আপনাদেরকে এখন ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা দেখতে পারতেছেন সামনে একটা এনিমি একে ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস একটা মার্ক চলে আসবে এর হেডে। সো দেখতে পারতেছেন ওয়ান কাইন্ড অফ মোকো ক্যারেক্টার কিন্তু গাইস এবিলিটি একদম সেম এরকমই। দেন গাইস আপনি অনায়াসে এনিমিকে কিল করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো তিনটা এবিলিটি আসতেছে আমাদের গেমে, প্রবল নাইট ইভেন্ট স্পেশাল। সো আমি আপনাদেরকে তিনটাই দেখিয়ে দিলাম, আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গাইস এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগতেছে, তার কারণে তো দেখতেছেন, তা নাহলে তো দেখতেন না। তো যদি পারেন সবাই একটা করে লাইক করে দেন। ইনফরমেশনটি হলো আপডেট আসার আগে আমি আপনাদেরকে বলেছিলাম আপডেটের পরে পার্পল শেড বান্ডেলের হুবহু কপি একটা হেয়ার স্টাইল আসতে চলেছে, যেটা গাইস হোয়াইট কালারের বদলে গাইস পিঙ্ক কালার হবে। আমরা এতদিন থেকে ওয়েট করতেছি যাতে পার্পল শেড বান্ডেলটা ব্যাক আসে, বাট পার্পল শেড বান্ডেলটা ব্যাক না দিয়ে কিন্তু গাইস নতুন হেয়ার স্টাইলে ডিজাইন করে দিয়েছে। ভাই কি একটা অবস্থা! শুধু কিন্তু এটাই নয়, এটার সাথে কিন্তু গাইস আরো একটা পার্পল শেড বান্ডেলের হেয়ার কপি করেছে গাইস, এটা একটু ব্ল্যাক এবং হোয়াইট থিম করে বানিয়েছে, আর এটা গাইস আমাদের অরিজিনাল যে পার্পল শেড বান্ডেলের হেয়ার সেইটা। দেন গাইস এখানে আপনারা আরো একটা বান্ডেলের হেয়ার দেখতে পারতেছেন। সো এইটা, সো এই চারটা হেয়ার মূলত গাইস ফ্রি ফায়ারের ভিতরে গাইস অনেক বেশি ফেমাস হবে এবং অনেক বেশি জনপ্রিয় হবে। বিশেষ করে ভাই পার্পল শেড বান্ডেলের হেয়ারের কথা তো গাইস বলাই লাগে না। আপনাদের কাছে অরিজিনাল পার্পল শেড বান্ডেলের হেয়ারটাই বেশি ভালো লাগে নাকি গাইস কপি যেগুলো আসতেছে সেগুলাই বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। অ্যাকর্ডিং টু দ্য নিউজ গাইস আপনারা একটা হেয়ার রয়্যাল ইভেন্ট গাইস আপনারা এই OB50 আপডেটে গাইস দেখতে পেয়ে যাবেন। এটা এখনো কনফার্ম হয়নি, বাট এই হেয়ার রয়্যাল ইভেন্টটা যদি আসে তাহলে কিন্তু গাইস আপনারা নারুতো ইভেন্ট চলে যাওয়ার পরেই দেখতে পাবেন, কারণ ভাই নারুতো স্পেশাল কিন্তু গাইস এখন অনেকগুলো ইভেন্ট পেশে চলতেছে, আরো অনেক ইভেন্ট এখনো পেন্ডিং আছে। তো এই মাসে তো গাইস প্রশ্নই আসে না, যদি গাইস হেয়ার রয়্যাল ইভেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু গাইস আপনারা নতুন হেয়ারটা অন্ততপক্ষে দেখতে পাবেনই পাবেন। ওল্ড পার্পল শেড বান্ডেলের হেয়ারটা যদি ব্যাক নাও দেয়, নতুনটা কিন্তু গাইস 100% কনফার্ম এই আপডেটে আসবে, কারণ এই আপডেটে ডিজাইন করেছে। এই আপডেটে গাইস আপনারা নতুন পার্পল শেড বান্ডেলের হেয়ারটা গাইস আপনারা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। এটা আপনারা শিওর থাকতে পারেন, তবে কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটা শিওর না, বাট এই হেয়ার রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসার পসিবিলিটি যেহেতু আছে এবং আমার কাছে যেহেতু ভিডিও চলে আসছে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা ট্রবল নাইট ইভেন্ট স্পেশাল গাইস ইন গেম চেঞ্জেস এবং ফ্রি আইটেমের রিভিউ তো দেখালাম, এখন আমি আপনাদেরকে কিছু পেইড আইটেমের রিভিউ দেখাচ্ছি গাইস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস, ইভেন্টটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা ট্রবল নাইট ইভেন্ট স্পেশাল কিন্তু গাইস এই বান্ডেলটা গাইস একটা রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। বান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই বান্ডেলটা কিন্তু গাইস আপনারা ট্রবল নাইট ইভেন্ট স্পেশাল अवेलेबल দেখতে পেয়ে যাবেন এই রিং ইভেন্টের মধ্যে, এবং সেই সাথে গাইস আপনারা এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইউনিভার্সাল রিং টোকেন ইউজ করতে পারবেন, সেটা তো গাইস আপনারা ইভেন্টের মধ্যে দেখতেই পারতেছেন। সো যদি গাইস আপনাদের কাছে ইউনিভার্সাল টোকেন আগে থেকে থাকে তাহলে কিন্তু গাইস অল্প ডায়মন্ডে পেয়ে যাবেন, এবং সেই সাথে গাইস আরো একটা বান্ডেল দেখতে পারতেছেন। এই বান্ডেলের নামটা হচ্ছে গাইস হোপিং ট্রবল বান্ডেল। সো এটাও কিন্তু গাইস আপনারা রিং ইভেন্টের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। এগুলো কিন্তু গাইস সিলেক্টিভ সিরিজের বান্ডেল, মানে গান অ্যানিমেশন, নকডাউন অ্যানিমেশন এগুলো সবকিছু কিন্তু থাকবে এই বান্ডেলগুলোর সাথে। এই সাথে রিং ইভেন্টের মধ্যে গাইস একটা ফিমেল বান্ডেলও থাকবে, সেটাও গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। গাইস ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো মোটামুটি গাইস এই আইটেমগুলো নিয়ে কিন্তু গাইস আপনারা এই ট্রবল রিং ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন, যেটা গাইস সেপ্টেম্বর মাসে আসবে, মানে গাইস নেক্সট মাসে আসবে। এই মাসে তো গাইস নারুতো ইভেন্টই চলবে, সেই সাথে ট্রবল নাইট ইভেন্ট স্পেশাল একটা গান স্কিনের ইভেন্টও আসবে, আর সেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। গাইস এই গান স্কিনটা হবে গাইস একটা কিংফিশারের স্কিন, আর এটা কিন্তু গাইস জোস লুকস দিয়েছে ভাই, জাস্ট একবার দেখেন গাইস লুকসটা কি দিয়েছে। এবিলিটিও গাইস মোটামুটি ভালো, ডবল ড্যামেজ, সেই সাথে সিঙ্গেল একুরেন্সি অতটাও ভালো বলা যায় না কারণ রেট অফ ফায়ার নেই। সেই সাথে গাইস আরো একটা কিংফিশারের স্কিন দেখতে পারতেছেন গাইস, এটার এবিলিটি মোটামুটি ঠিক আছে, একুরেন্সি ডবল আছে, সেই সাথে রেট অফ ফায়ার সিঙ্গেল। সো এটাও কিন্তু গাইস থাকতে চলেছে এই ইভেন্টের মধ্যে, এবং সেই সাথে গাইস আপনারা কিন্তু গাইস MP5 এর কিছু ইনকিউবেটরের স্কিনও দেখতে পাবেন। সো এই ইভেন্টটাও কিন্তু গাইস কনফার্ম হয়ে আছে, এটাও কিন্তু গাইস সেপ্টেম্বর মাসেরই ইভেন্ট। সো এগুলা কিন্তু ট্রবল নাইট ইভেন্ট স্পেশাল গাইস আপনারা
আপনারা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। আই থিংক গাইস 15 থেকে 17 তারিখের ভিতরে গাইস নেক্সট মাসে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো নারুতোর সবচেয়ে বেস্ট একটা ভিলেন, সেটা হচ্ছে গাইস মাদারা উচিহা। সেটার বান্ডিলও কিন্তু কনফার্ম হয়ে গেছে গাইস। 15 আগস্ট আপনারা রিং ইভেন্টের মাধ্যমে মাদারা উচিহার বান্ডিলটা গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন। সো সেটা গাইস আপনারা দেখতে পারছেন। মাদারা উচিহার কিন্তু গাইস আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই ফ্যান আছেন। সো কারা কারা গাইস মাদারা উচিহার বান্ডিলটা বের করবেন রিং ইভেন্ট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই রিং ইভেন্টটা গাইস 15 তারিখে আপনারা গেমের ভিতর সবাই अवेलेबल দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে, তো লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। গাইস আজকে আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট আসে, সেটা হচ্ছে গাইস ফেরি টুইল ইভেন্ট। দ্যাটস ওয়াই গাইস আগামীকালকে আপনারা কোনো ইভেন্ট দেখতে পাচ্ছেন না। তবে তারপরের দিন মানে গাইস আপনারা কিন্তু 12 তারিখে আপনারা ফাইনাল শোটার গাইস রিং ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি গাইস আজকে ভিডিওর মেইন টপিকে, মানে গাইস আমাদের ডিসকাউন্ট ইভেন্ট। এই মাসে কি গাইস আমাদের আরো কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে কিনা অনেকে গাইস জানতে চাচ্ছেন। আপনারা সবাই জানেন এই মাসে শুরুতেই কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিয়েছে। মিনাতো বান্ডিল নিয়ে কিন্তু একটা মিষ্টি শপ দিয়েছিল। আর নারুতো চ্যাপ্টার 1 এ কি হয়েছিল, এক মাসে কিন্তু দুইটা মিষ্টি শপ ইভেন্ট আসছিল। এর কারণে গাইস অনেকে বলতেছেন এই মাসে কি গাইস আমাদের আরো একটা মিষ্টি শপ আসবে কিনা। দেখেন গাইস মাদারা বান্ডিল আর অবিতো বান্ডিলে আই থিংক আসা এখন বাকি আছে। আর এই দুইটা বান্ডিলের ইভেন্টও কিন্তু গাইস কনফার্ম হয়ে আছে, এগুলো রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে। সো বুঝাই যাচ্ছে গাইস আমাদের কোনো এই মাসে আর ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে না। বাট তারপরেও যদি গাইস কোনো ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম করে গেলি না, তাহলে কিন্তু গাইস 4 থেকে 5 দিন পর অফিসিয়াল ব্যানার আসবে। এখন কিন্তু আসবে না। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তবে গাইস আপনারা নেক্সট মাসে কিন্তু 100% কনফার্ম লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবেন। এটা কিন্তু গাইস কোনো ভুল হবে না, কারণ এই মাসে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসছে। সো পরের মাসে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দিবে। আর এই মাসেও গাইস আসতে পারে, বলা যায় না। সো 3 থেকে 4 দিন আপনাদের অপেক্ষা করতে হবে গাইস 100% কনফার্ম নিউজ জানার জন্য। আর আজকে রাত 12টা পরে কি আসবে সেটা তো গাইস আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলেই দিয়েছি। তো এই ছিল আজকে ভিডিও।